প্রথম নাম্বার জালেম তারা হলো আল্লাহর উপর জুলুমকারী জালেম। কার উপরে? আল্লাহর উপর জুলুমকারী জালেম। কেমন আবার এটা? আল্লাহর উপর জুলুম করে কারা বলেন তো দেখি? আপনাদের কাছে জানার ইচ্ছা। আমাদেরকে আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠিয়েছেন, উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্যে? উদ্দেশ্য দুইটা কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ পাক বলেন জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বললেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র অনলি ওয়ান, একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, অন্য কারো গোলামি, অন্য কারো দাসত্ব করার জন্য নয়। 2 নাম্বার উদ্দেশ্য, 2 নাম্বার সূরা বাকারা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন এই দুনিয়ার জমিনে আমি প্রতিনিধি পাঠিয়ে দিলাম, সৃষ্টি করলাম, প্রতিনিধি পাঠাইতে চাই। সেই প্রতিনিধি হলো মানুষ। আল্লাহ পাক দুইটা উদ্দেশ্যে, একটা হলো তার গোলামি দাসত্ব করার জন্য, আর জমিনে নেতৃত্ব দেওয়ার জন্য, প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ পাক জমিনে তাদেরকে পাঠালেন, মানুষদেরকে পাঠিয়ে দিলেন শুধুমাত্র গোলামি করবে আল্লাহ, অন্য কারো গোলামি করবে না। আল্লাহ পাক শর্ত দিলেন গোলামি করতে হবে আমার, কিন্তু এই গোলামি করতে গিয়ে অন্য কাউকে সমকক্ষ করা যাবে না। আল্লাহ পাক শর্ত দিলেন, কি শর্ত? 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ও আমার বান্দা বান্দীরা, ইবাদত করতে হবে আমার, ওয়া'বুদুল্লাহ, কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, কিন্তু শর্ত হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করতে গিয়ে আমার সাথে অন্য কাউকে সমকক্ষ করা যাবে না, অন্য কাউকে দাঁড় করা যাবে না, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। কেন? শিরিক করলে, এই যে অংশীদারিত্ব করলে এটা কি হবে? আল্লাহ পাক সেটাও কোট করে দিলেন। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, ও আমার পুত্ররা, আমার বৎসগণ, তোমাদেরকে সতর্ক করি একটা বিষয়। কি সেটা? আল্লাহ পাক তার কথাটা এতটাই পছন্দ করলেন, কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লোকমানের 13 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বললেন লোকমানের কথাটা আমার কাছে এতটাই প্রিয় হয়ে গেছে, এতটাই প্রিয় হয়ে গেছে, আমি সেটা কোরআনের মধ্যে কোট করে দিলাম। লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলেন, ইয়া বুনাইয়া, ও আমার বৎসগণ, পুত্রগণ, সন্তানগণ, শোনো শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কেন? কেন শিরিক করলে লসটা কি? শিরিক করলে কি হবে? আল্লাহ পাক বললেন, লোকমান তার সন্তানদেরকে বললেন, শিরিক হলো মস্ত বড় জুলুম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক যারা করে তারা সবচাইতে বড় জালেম, আর এই আল্লাহর উপর জুলুমকারী জালেম তারা, যারা আল্লাহর সাথে শিরক করে তারাই হলো সবচাইতে বড় জালেম। সম্মানিত ভাইরা আমার, কেন আজকে দেখেন আল্লাহ পাক বললেন আমি জমিন সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, পশু পাখি সব কিছু সৃষ্টি করেছি, জমিন পরিচালনার জন্য গাইডলাইন দিলাম কোরআন। এটা দিয়ে যারা পরিচালনা করবে না, নতুন কোনো বিধান তৈরি করবে, এরা হলো টাটকা জালেম। তাহলে আজকে কোরআনের আইন চলে না, আজকে ডক্টর কামালের আইন চলে, সেই আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হচ্ছে। যারা করতেছে, ইতিপূর্বে যারা করেছে, এরা হলো স্পষ্ট ভাষায় জালেম। কি তারা? আরেকটু আসতে বলেন, ভয় আছে মনে হয়। আগের মতো সুযোগ নাই, সুযোগ নাই। সত্য কথা বললে আর মাইকও কেড়ে নিবে না, বক্তাকেও গ্রেপ্তার করবে না। আরেকটু আসতে বলেন। সম্মানিত ভাইরা আমার,
এই শিরক করলে লস কি, তার পরিণাম কি? আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের কোট করে দিলেন 5 নম্বর সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক কোট করলেন, ইন্নাহু নিশ্চয়ই যারা মাইয়ুশরিক বিল্লাহ, আমার সাথে যারা শিরক করছে এবং করবে, আমার সাথে যারা অংশীদারিত্ব করছে এবং করবে, আমার সাথে যারা সমকক্ষ দাঁড় করাচ্ছে এবং যারা করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আমি যে আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি, এই জান্নাত শিরককারীদের জন্য হারাম। হারাম হারাম কে বলেছেন? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বললেন যারা শিরক করবে তাদের জন্য আমার জান্নাত হারাম। তাদের ঠিকানা কি হবে? আল্লাহ পাক সেটাও বললেন, ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে আগুন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সুপারিশকারী, কোনো সাহায্যকারী থাকবে না, তাদের পক্ষে লোক দাঁড়ানো কেউ থাকবে না। তার মানে এখন বোঝা যায় যারা জালেম, প্রথম নাম্বার সবচাইতে যারা বড় জালেম তারা হলো শিরককারী, আল্লাহর সাথে অংশীদারিত্বকারী, এরা জান্নাত যাবে না, তাদের ঠিকানা জাহান্নাম। কথাটি বলেছেন কে? আল্লাহ বলে দিলেন। তাহলে এটা হলো প্রথম নাম্বার জালেম, যারা আল্লাহর উপর জুলুম করে। এখন আসেন 2 নাম্বার জালেমের পরিচয় কি? যারা নিজের নফসের উপর যারা জুলুম করে, এরা হলো 2 নাম্বার জালেম। কার উপরে? নিজের উপরে যারা জুলুম করে এরা হলো 2য় শ্রেণীর জালেম। এটা আবার কেমন? এটা আবার কেমন কথা? নিজের নফসের উপর করে, নিজের উপর কেমন করে জুলুম করে? আল্লাহ পাক সেটাও জানিয়ে দিলেন। আপনাদের কাছে জানার ইচ্ছা, আকাশ সৃষ্টি করেছেন কে? আরেকটু আসতে বলেন। যারা বলেন না তারা মনে হয় সন্দেহ আছে। আকাশকে সৃষ্টি করেছেন? আরেকটু জোরে বলেন। জমিন সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক সৃষ্টি করার পরে তাদেরকে চলার জন্য একটা গাইডলাইন দিয়েছেন, নামটা কি? আর একটু জোরে বলেন। এই কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে তাদের জন্য লাভ না লস? যারা করবে না তাদের জন্য লস না লাভ? আর একটু জোরে বলেন। এখন আমাদেরকে গাইডলাইন দিলেন কোরআন, এই বিধান যারা মেনে চলবে তাদের জন্য লাভ, আর যারা মানবে না তাদের জন্য লস। এখন আসেন, আমরা যদি আল্লাহর হুকুমগুলো মেনে চলি, তার যদি বিধানগুলো মেনে চলি, আমরা যদি আল্লাহকে সিজদা দেই, লাভটা কার? কার লাভ? সন্দেহ আছে? আমরা আল্লাহকে সিজদা দিলে লাভ কার? নামাজ কায়েম করলে লাভ কার? সিজদা না দিলে লস কার? আমরা যদি তাসবিহ করি আল্লাহ লাভ কার? আর না করলে লস কার? আমরা যদি জিকির করি লাভ কার? না করলে লস কার? কিছু লোক তো মোষ ফরকে আছে, মোষের মধ্যে প্রত্যেক দিন কেজি কেজি তেল লাগায়। কি কারণে? আমি নামাজ পড়ি না, ইসলাম আমার কাছে দায়বদ্ধ। আমি কোরআনের বিধান মানি না, ইসলাম আমার কাছে দায়বদ্ধ। ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয়, মানুষ সবাই ইসলামের কাছে দায়বদ্ধ। ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয়, সবাই ইসলামের কাছে দায়বদ্ধ। তার কারণ আপনি নামাজ পড়েন আর নাই পড়েন, ইসলামের কোনো যায় আসে না, আল্লাহর কোনো যায় আসে না। আপনি পড়লেও আপনার লাভ, না পড়লেও আপনার লস, আল্লাহর কোনো যায় আসে না। ঠিক না? তার মানে বোঝা যায় ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয়, মানুষ সকলেই ইসলামের কাছে দায়বদ্ধ। তাহলে যারা বলে ইসলাম আমার কাছে দায়বদ্ধ, মনে রাখেন ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয়। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম ভবিষ্যতেও থাকবে। ঠিক কিনা? আপনি ইসলামের বিধানগুলো মানলে আপনার লাভ, না মানলে আপনার জন্য লস। এতে আল্লাহর কোনো যায় আসে না। আপনি আল্লাহর বিধান মানেন আর না মানেন তাতে আল্লাহর কোনো যায় আসে না। মানলে আপনি জান্নাত পাবেন, না মানলে আপনি জাহান্নামে যাবেন। কেন? আপনি যদি আল্লাহর জিকির না করেন আল্লাহর কোনো যায় আসে না। কেননা আল্লাহ পাক 61 নম্বর সূরা সফের 1 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আসমান এবং জমিনের যত সৃষ্টি রাজি আছে সবাই আমার প্রশংসা করে, আমার জিকির করে, আমার বিধানগুলো মেনে চলে। আল্লাহ পাক 55 নম্বর সূরা রহমানের 6 নম্বর আয়াতের মধ্যে কোট করলেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক কোট করলেন আসমানে যে তারকারাজি আছে, চন্দ্র সূর্য তারকারাজি আছে, সাজারু জমিনে যে গাছপালা তরুলতা গাছপালা আছে, সবাই আমার ইয়াসজুদান, তারা তাসবিহ করছে, বিধান মানছে, মানবে, জিকির করছে, করবে, তাতে কোনো যায় আসে না, সবাই আমার বিধান মেনে চলে। কিন্তু মানুষ এমন এক জাতি, এমন এক জাতি, আল্লাহ পাক তাদের ব্যাপারে 100 নম্বর সূরা আদিয়াতে 6 নম্বর আয়াতে বললেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহু আকবার বলেন। মানুষ এমন এক জাতি, ইন্নাল ইনসান হরফে মুসাব্বাবিল ফেল ইন্না ব্যবহার করলেন, করে আল্লাহ পাক গ্যারান্টি দিলেন নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর কথা এখানে মিথ্যা হবে না। আল্লাহ পাক বললেন নিশ্চয়ই মানুষ বড় নিমক হারাম, বড় নাফরমানি করে, বড় অকৃতজ্ঞ, তারা আমার বিধান মানে না, তাদের বিবেক দিয়েছি, তারা আমার বিধানের পরিবর্তে নতুন করে আইন তৈরি করে। এরা হলো এই আইন না মানার কারণে, আল্লাহর গোলামি না করার কারণে, আল্লাহর জিকির করার না করার কারণে, নামাজ না পড়ার কারণে, সিজদা না দেওয়ার কারণে, রোজা না রাখার কারণে, বিধানগুলো না মানার কারণে এরা নিজের নফসের উপর জুলুমকারী হিসেবে জালেম। সম্মানিত ভাইয়েরা আমার, এখন যে জুলুম করলেন নিজের নফসের উপরে, ফিরে আসার দরকার আছে না নাই? আছে না নাই? না ওই অবস্থা থাকবেন? তওবা করার দরকার আছে না নাই? ফিরে আসার দরকার আছে না নাই? কিভাবে আসবেন সেই সিস্টেমটাও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কোট করলেন। কিভাবে কোট করলেন? আমাদের বাপ আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ পাক বললেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক কোট করলেন, আমি আদমকে এবং হাওয়াকে যখন সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিলাম, আমি আল্লাহ বর্ডার দিয়ে দিলাম, লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই বৃক্ষের নিকট যে ওরা তোমরা আমার বর্ডার ক্রস করবা না, যদি করো তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই গাছের নিকট যেও না, গেলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু বড় দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারা শয়তানের খপ্পরে পড়ে, ওয়াসওয়াসার কারণে তারা শয়তানের প্ররোচনায় পড়ে, যখন বৃক্ষের নিকট চলে গেল, আল্লাহ পাক বললেন আর জান্নাতে থাকার অধিকার নাই, নেমে যাও, নেমে যাও, দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে আল্লাহ পাক বললেন, কুলনা বিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বললেন দুনিয়ার জমিনে যাও, যাওয়ার পরে আমার পক্ষ থেকে যে বিধান আসবে, আমার পক্ষ থেকে যে ওহী আসবে, সেটাকে তোমরা মেনে নাও, সেটার আনুগত্য করো। এই আনুগত্যের মাধ্যমে হেদায়েত থাকবে। তারা আসার পরে যে জুলুম করে এসেছে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন এটা থেকে পরিত্রাণের জন্য। আল্লাহ পাক তাদেরকে কিছু কালাম শিক্ষা দিলেন, কিছু বাক্য শিক্ষা দিলেন, সেটাও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোট করলেন। সূরাতু বাকারার 2 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার,
একান্ত আপনজনের আমার, দেখেন আল্লাহ পাক হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে কিছু বাণী শিক্ষা দিলেন, কিছু কালাম শিক্ষা দিলেন, দেওয়ার পরে বললেন এটার মাধ্যমে ফাতাবা আলাইহি, এটার মাধ্যমে তোমরা তওবা করো, ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, আর আমি আল্লাহ তওবা কবুলকারী পরম দয়ালু। যখন কিছু বাণী শিক্ষা দিলেন, যে বাণীটা প্রত্যেক জনের মুখস্থ আছে, নামাজের পরে দোয়া করি, সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটু জোরে বলেন। 7 নম্বর সূরা আরাফের 23 নম্বর আয়াত আল্লাহ পাক শিখিয়ে দিলেন রব্বানা যালামনা, হযরত আদম এবং হাওয়া তেলাওয়াত করতেছেন, আয় আমার রব, যালামনা, আমরা নিজের উপর জুলুম করেছি, আনফুসানা, নফসের উপর জুলুম করেছি, নিজেদের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, আমাদেরকে যদি মাফ করে না দাও, ফাতাকুনা ওয়া তারহামনা, আমাদের উপর যদি রহম না করো, ফাতাকুনা মিনাজ জালিমিন, আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা জালেম হয়ে যাব, আমাদেরকে মাফ করে দাও। তাহলে আমরা যারা নিজের নফসের উপর জুলুম করে, আল্লাহর বিধানগুলো না মানে, নামাজ না পড়ে, রোজা না রেখে, আমরা তাসবিহ না করে, জিকির না করে, আমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছি, দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো, নিজের নফসের উপর জুলুম করেছি। আর যারা নিজের নফসের উপর জুলুম করেছে, এটাই হলো 2 নাম্বার জালেম, নিজের নফসের উপর জুলুমকারী হিসেবে জালেম 2য় শ্রেণী। 3 নাম্বার শ্রেণী কারা? সেটা হলো বান্দার উপরে, আল্লাহর সৃষ্টির উপরে যারা জুলুম করে, এরা হলো 3 নাম্বার জালেম। এটা কারা আবার? এদের পরিচয়টা কি? এদের পরিচয় হলো যারা অন্যের হক নষ্ট করে, বোনকে ঠকায়, ফুফুকে ঠকায়, রাষ্ট্রের সম্পদ সুযোগ পাইলে বিদেশে পাচার করে, আরেকটা আস্তকর, এমনকি বালিশের নাম দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে, এমনও নজির দেখেছি আমরা। এমনকি নির্দোষ মানুষগুলোকে অন্যায়ভাবে যারা জেলখানার মধ্যে বন্দি রাখলো, এই যে অন্যায়ভাবে তাদেরকে, নির্দোষ মানুষগুলোকে জেলখানায় বন্দি করেছে, তাদের উপর যারা জুলুম করেছে, এরাও হলো জালেম। এমনকি জনগণের সম্পদ আত্মসাৎকারী, ব্যাংক ডাকাতি যারা করে, এরাও জালেম। এমনকি এই যে শীতকালে যুবকরা ব্যাডমিন্টন রাতে খেলে, কারেন্টের লাইন থেকে যে লাইনগুলো নিয়ে ব্যাডমিন্টন খেলে, বাল্ব জ্বলায়, এরা রাষ্ট্রের 18 কোটি জনগণের টাকায় বিদ্যুৎ উৎপন্ন হয়, এই বিদ্যুৎ থেকে চুরি করে যারা খেলা খেলে, এরাও জালেমদের কাতারে পড়বে। এই জন্য যুবকদের বের হওয়া দরকার আছে না নাই? যদি খেলতেই মন চায়, একটা মিটার থেকে লাইন নিয়ে নেন, টাকা দিবেন মাস শেষে। এরাও জালেমের অন্তর্ভুক্ত। আজকে না হয় রাষ্ট্রের সম্পদ যারা বিদেশে পাচার করেছে, কোটি কোটি সম্পদ, যারা বাড়ির পিয়ন পর্যন্ত, দারোয়ান পর্যন্ত কোটি কোটি টাকার মালিক হয়েছে, ব্যাংক ডাকাতি করেছে, রাষ্ট্রের সম্পদগুলো যারা ভক্ষণ করেছে অন্যায়ভাবে, এরা না হয় জালেমের কাতারে, কিন্তু যারা এখানে পাচারও করি নাই, লুটপাট করি নাই, ব্যাংক ডাকাতি করি নাই, কিন্তু আমরাও জালেমদের কাতারে কেমন করে? যারা বিয়ে করেছেন একটু বিবেকের সাথে তাল মিলান, যারা জোর করে শ্বশুর বাড়ি থেকে 1 লক্ষ টাকা একটা ইয়ামা এফজেড গাড়ি অথবা অ্যাপাচি গাড়ি নিয়েছেন, স্ত্রীকে সোনা গয়না ছাড়া বিয়ে করেন নাই, এরা শ্বশুরের উপর জুলুমকারী হিসেবে এরাও জালেম। এইরকম লোক কয়জন আছেন? একটু হাত তোলেন তো দেখি। স্যার একজনও নাই, কাদের সামনে ওয়াসল করিলে? আলহামদুলিল্লাহ বলেন। যৌতুক নেওয়ার লোক নাই এখানে? না নাই? আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই ওয়াজ করার দরকার নেই। যারা নিয়েছেন শর্মের কারণে হাত তোলেন না, একটু মনে রাখেন, এই যে শ্বশুরের উপর যে জুলুম করলেন, আপনি যে অন্যায়ভাবে আপনার শ্বশুরের উপর থেকে জোর করে 1 লক্ষ টাকা নিলেন, কিন্তু আপনার শ্বশুর খুশি হয়ে 2 লক্ষ টাকা যে কোনো যায় আসে না, খুশি করে নিয়ে নেন আপনিও।
কিন্তু জুলুম করে যদি নেন, আপনি জালেমকারী, শ্বশুরের উপর জুলুমকারী হিসেবে জালেম, এটা ফেরত দিতে হবে। এই যে সম্পদ পাচার করলো, রাষ্ট্রের নির্দোষ মানুষগুলো হাতে হ্যান্ডকাপ পরালো, গায়েবী মামলা দিল, রাষ্ট্রের সম্পদ যারা বিদেশে পাচার করলো, ব্যাংক ডাকাতি করলো, এরাও জালেম। এদের তওবা করে ফিরে আসতে কি হবে, কিভাবে আসবে? এদের তওবার জন্য 5টা শর্ত। এটা বলার আগে, হক হলো 2 শ্রেণীর, একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক থেকে ফিরে আসা, তওবা করার 4টা শর্ত, বান্দার হক থেকে তওবা করার জন্য 5টা শর্ত। এই 5টা শর্ত মেনে যদি কেউ বান্দার হক নষ্টকারী তওবা না করে, আল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তওবা করলেও আল্লাহর দরবারে তওবা কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত 5টা শর্ত মেনে তওবা না করবে। তার মধ্যে নাম্বার 1 নাম্বার শর্ত হলো বান্দার হক আগে ফেরত দিতে হবে। কি করতে হবে? কি করতে হবে? বান্দার হক আগে ফেরত দিতে হবে। তাহলে এখন আসেন, যারা রাষ্ট্রীয় সম্পদ পাচার করছেন, রাষ্ট্রীয় সম্পদগুলো দেশে ফিরিয়ে দেন, তারপর জনগণের কাছে মিডিয়ার সামনে এসে ক্ষমা চান, না হলে ক্ষমা করবেন না। যতক্ষণ ক্ষমা করে নেই, আল্লাহি, আল্লাহ ক্ষমা করবেন না তাদেরকে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যারা যৌতুক নিয়েছেন, শ্বশুরকে নিয়ে ফেরত দেন, দিয়ে স্যালেন্ডার করেন, শ্বশুর আব্বা ভুল হয়েছে, বুঝি নাই, নিয়েছে, এই যে দিয়ে গেলাম, আমাকে ক্ষমা করে দেন। তারপরে আল্লাহর কাছে ক্ষমা চান, নচেত ক্ষমা হবে না। সম্মানিত ভাইরা আমার, এইরকমভাবে তওবা না করলে, জনগণের সম্পদ ফেরত না দিয়ে তওবা করলে কবুল হবে না। এটা গেল 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো আপনি যে অন্যায়টা কাজটা করেছেন, এই কাজটা পরিহার করা। 3 নাম্বার শর্ত হলো লজ্জিত হওয়া, আল্লাহর কাছে ছোট হওয়া, আল্লাহর কাছে বলা। 4 নাম্বার হলো ভবিষ্যতে আর না করা, এই ওয়াদা করা। 5 নাম্বার শর্তটা হলো আপনি সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করবেন, আর এই ভালো কাজের মাধ্যমে অন্যায়টা আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।